সোমবার বিশাল মিছিল করে মালদা দুটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন জোট প্রার্থীরা। তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিতে এদিন বিশাল মিছিল করে জেলা শাসকের দপ্তরে এসে নিজের মনোনয়নপত্র জমা দেন উত্তর ও দক্ষিণ মালদার বাম কংগ্রেস জোট প্রার্থীরা। বিভিন্ন দল থেকে শতাধিক কর্মী সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে। ডালখোলা পৌরসভা 16 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ড থেকে শতাধিক কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। রবিবার রাতে ডালখোলায় পরশরায় অনুষ্ঠিত হওয়া এই যোগদান কর্মসূচিতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন উপস্থিত নেতৃত্ব। কোচবিহারের মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বড় কাওয়ারডাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। এদিন দুপুর নাগাদ গ্রামের একটি বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে মাথাভাঙ্গা দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বোলেরো গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা গাছে ধাক্কা মারল গাড়িটি। ঘটনায় গুরুতর আহত হয়েছে 5 জন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বংশিয়ারি থানার পত্রা এলাকায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে সোমবার ইসলামপুরের নির্বাচনে জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ইসলামপুর কোর্ট ময়দানে আয়োজিত সভাকে ঘিরে চরম উন্মাদনা লক্ষ্য করা গেছিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ ফেন্সিডিল বোতল উদ্ধার করল মালদা হরিশ্চন্দ্রপুরে ভালুকা ফাঁড়ির পুলিশ। ঘটনা দুজনকে পাকড়াও করেছে পুলিশ। এদিন ভালুকার মণিপুরের কাছে ঢালাই মোড়ে নাকা চেকিং করতে গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 314 বোতল। সোমবার থেকে চালু হলো বালুরঘাট দিল্লি এক্সপ্রেস। এদিন বিকেল 5টায় বালুরঘাট থেকে দিল্লি ট্রেনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। বালুরঘাট থেকে দিল্লি হয়ে বাতিন্দা পর্যন্ত সপ্তাহে 7 দিন চলাচল করবে ট্রেন। লোকসভা নির্বাচনের প্রচারে ঝাঁঝ বাড়াতে দলীয় প্রার্থীদের সমর্থনে আগামী 20 এপ্রিল গাজল কলেজ ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে তৃণমূল নেত্রী জনসভা সফল করতে তৎপরতা তুঙ্গে দলের নেতা কর্মীদের। সোমবার কলেজ মাঠ ঘুরে দেখলেন তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার বালুঘাট রেল স্টেশন সংলগ্ন ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ জনসভা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী জনসভা স্থান পরিদর্শন করেন। বালুঘাটে বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জনসভা খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এবারে সামিল হয়ে প্রচার অভিযানে নামলেন শ্রী নিশা কল্যাণী। এদিন চাকুলিয়া বাজার এলাকায় প্রচার কর্মসূচিতে উপস্থিত হন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে হেমতাবাদে বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হল গুটিনি এলাকায়। সোমবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর কালাম, তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসিক নওয়াজ সহ অন্যান্যরা। সারা রাজ্যের পাশাপাশি মালদা হরিশ্চন্দ্রপুর দমকল কেন্দ্রের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়েছে অগ্নি নিরাপত্তা সপ্তাহ পালন এবং প্রচার অভিযান। আগামী 20 এপ্রিল পর্যন্ত চলবে অভিযান। অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ এই থিমকে সামনে রেখে শহর থেকে গ্রাম হাটবাজারে প্রচার অভিযান চালাচ্ছেন দমকল কর্মীরা। স্কুল, কলেজ, হাসপাতাল, নার্সিংহোম, ফ্যাক্টরি এবং শপিং মলগুলোতে গিয়েও এবং জনবহুল জায়গায় গিয়ে প্রচার করছেন দমকল আধিকারিকেরা।